আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে কিভাবে জাপানি চিকেন রাইস রান্না করে সেটাই দেখাবো। সেজন্য আজকে আমি অরিজিনাল কেএফসির দোকানে আসলাম। এখান থেকে আমি 2-3 পিস কেএফসি কিনে তারপর আমি জাপানি চিকেন রাইস বানাবো। তো চলুন শুরু করা যাক আজকের আমার রান্না। গাইস, একদম সিম্পলভাবে রান্না করে দেখাচ্ছি। কিছু চাউল পর্যাপ্ত পরিমাণ, 2-3টা কেএফসি, আর লবণ, আর হালকা পাতলা মশলা, আর একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন। রাইস কুকারে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। বন্ধুরা, রাইস কুকার না হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। আর পানির পরিমাণটা নর্মাল যতটুকু দরকার অতটুকু দিলেই এনাফ। দেন এটার মধ্যে আমি আস্তে আস্তে কেএফসিগুলো রাখবো। কেএফসি রাখা শেষ হলে তারপর আমি একটু হালকা জাতা দিয়ে পানির ভিতরে একটু ঢুকিয়ে দেবো অ্যান্ড মশলাগুলো অ্যাড করব। গাইস, মোটামুটি মশলাগুলো আমার দেওয়া হয়ে যেতেছে। আর একটু পরেই মশলাগুলো ভালো করে অ্যাড করে জাস্ট আমি এটাকে একটু নেড়ে নেব হালকা করে, যাতে পানির সাথে চাউলের সাথে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তারপর রাইস কুকারটারে আমি অন করে দেব যে পর্যন্ত সুইচটা না ওঠে। তো সে পর্যন্ত অপেক্ষা করি। গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার জাপানি চিকেন রাইস কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কাঁটা চামচ দিয়ে এগুলো একটু হালকা আলগা করে মাংসগুলো জুরি করে আগে হাড়গুলো আলাদা করব, দেন ভাতের সাথে এটারে ভালো করে মিক্স করব। তো দেখতে থাকুন আমি কি করতেছি। সেম এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। গাইস, আমি যেভাবে কাঁটা চামচ দিয়ে জুড়ি করতেছি, আপনারা চাইলে রাইস কুকারটারে একটু আলাদা করে অন্য জায়গায় সরিয়ে দেন আপনারা এটারে মিক্স করতে পারবেন। তো গাইস, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের রেসিপি। আমার জাপানি চিকেন রাইস একদম রেডি। এখন জাস্ট পরিবেশন করব। এখন প্লেটে বাড়ছি, দেন এটার স্বাদটা কীরকম আমি আপনাদেরকে জানাচ্ছি। ওকে, লেটস গো। গাইস, আপনারা এতক্ষণ তো দেখলেনই যে আমি একটু জাপানিজ রাইস চিকেন যেই রেসিপিটা বানাইলাম, তো সেটারই একটু টেস্ট করতেছি। আপনারা দেখেন যে কীরকম সুন্দর হয়েছে। তো আমি এটাকে একটু খাবো, দেখা যাক এটার টেস্টটা কীরকম হলো। গাইস, আপনারা তো বলার কোনো ভাষা নাই যে কীরকম স্বাদ হয়েছে, জাস্ট অসাম হয়েছে। সো
আপনারা বাসায় যে কোনো সময় এটাকে আপনারা বানিয়ে খেতে পারেন। জাস্ট KFC, অল্প কিছু চাউল আর হালকা পাতলা লবণ দিয়েই আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তারপর আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে কিছু কাঁচামরিচ বা অন্য কিছু অ্যাড করতে পারেন, না হলেও চলে। অনেক মজা হয়েছে, তা বলার বাইরে। সো গাইস, ফাইনালি আরেকটা কথা না বললেই নয়, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।